এই পুরো অনুষ্ঠানটা পরিচালনা করলেন হোম সেক্রেটারি আলাপন। আমাদের উপস্থিত চিফ সেক্রেটারি মলয় দে, ডিজি পুলিশ বীরেন্দরজি, অনুজ শর্মা কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম, আমাদের সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারিরা যারা আছেন, বিশেষ করে হৃদেশ, বিনয়, বিনোদ, মনোজ পন্থ, রবীন্দ্রজি, সংঘমিত্রা, দেখতে পাচ্ছি না, নবীন, ওদিকে হচ্ছে প্রভাত, পুলিশের নিরাজ থেকে শুরু করে আরও অনেকেই আছে এখানে। সুনীল গুপ্তাও ছিলেন পাওয়ারের, আমি দেখেছি, আরও অন্যান্যরা সকলে আমার এখানে উপস্থিত আছেন। বুক ফেয়ার গিল্ডের পক্ষ থেকে সুধাংশু দে এবং ত্রিদীপ চ্যাটার্জি, কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে স্নেহাংশু কিংসুক সহ সুতপা দেবাঞ্জনরা সকলে ফুল টিম, পুলিশের ফুল টিম এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় আবুল বাশার, অভিক মজুমদার, সুবোধ সরকার, নৃসিংহ প্রসাদ ভাদুরী, প্রসূন ভৌমিক, অরিন্দম শীল, শিবাজি চট্টোপাধ্যায়, শিরাদা বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, জোজো, শান্তনু রায়চৌধুরী, সুতপা বন্দ্যোপাধ্যায়, প্রণতি ঠাকুর, রাজ চক্রবর্তী সহ আমার অনেক প্লেয়ার বন্ধুরা, তারাও আছে। দিব্যেন্দু আগে এসেছিল, ও একটা ফ্লাইট ধরবে বলে বেরিয়ে গেছে আমাকে বলে। মনোজ কোঠারি, সৌরভ কোঠারি, দিব্যেন্দু বড়ুয়া, লক্ষ্মীরতন শুক্লা, অরূপ ভট্টাচার্য, নিমাই গোস্বামী, চিন্ময় চ্যাটার্জি, সুব্রত ভট্টাচার্য, না সুব্রত ভট্টাচার্যকে আমি দেখিনি, মানস ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, আর কে কে আছে, কে বাকি পড়লো যারা উপস্থিত আছে, ঠিক আছে, তুষার শীল সহ আমাদের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা, বিভিন্ন এনজিও অর্গানাইজেশনের সকলে, এবং সেভ ড্রাইভ সেভ লাইফ থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, সবুজশ্রী থেকে শুরু করে, আমার ঐক্যশ্রী থেকে শুরু করে, আমার শিক্ষাশ্রী থেকে শুরু করে, বিধাননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী থেকে শুরু করে, আমার সমস্ত পুরসভার মেম্বাররা এবং বিভিন্ন মিউনিসিপ্যালিটিরও যারা আছেন সকলে, আমার কলিগ জাবেদ, শশী, সুব্রত বক্সি, ফিরাদ হাকিম সহ, রতন শুক্লা, লক্ষ্মী শুক্লা সহ আরও সকলে, বিমান ব্যানার্জি আমাদের শ্রদ্ধেয় স্পিকার, এবং উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্টের সকল আধিকারিকরা, মা ভাই বোনেরা, আমরা প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠানে সকলে মিলে এসেছেন এবং আপনারা আপনাদের পদধ্বনি দিয়ে, আপনাদের সমর্থন দিয়ে, আপনাদের অতিরিক্ত সাহায্য সংযোজন করেছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য। জল ধরো জল ভরো এ প্রোগ্রাম আমাদের দীর্ঘদিনের ধরে চলছে। আমরা 2008 থেকেই মন দিয়ে শুরু করেছি। আমার মনে আছে 2011 সালে যখন আমি আমাদের দলের ক্ষমতায় আসার আগে ম্যানিফেস্টো তৈরি করছিলাম, ফাইন্যান্স মিনিস্টার অমিত মিত্র এখানে উপস্থিত নেই, কিন্তু তিনি সেদিন আমাকে বললেন আমরা 50,000 পুকুর কাটব। আমি ভাবলাম অমিতদা আমাকে তো বলছি, আমি তো লিখে দিলাম, তারপর যদি করতে না পারি কি হবে। তার কারণ আমি মনে করি কথা রাখাটা মানুষের বড় কাজ। একটা কথা বললাম, পরে রাখতে পারলাম না। অনেকেই করে আমি দেখেছি, প্রতিশ্রুতি দেয় বিভিন্নভাবে, কিন্তু সেই প্রতিশ্রুতিকে না করে নিজে পালন, না করে সরকার পালন, বা না করে মানুষের জন্য পালন, আমি সেটাকে মনে করি না কোনো ভালো কাজ। আমি এখনও মনে করি যেটা বলবো সেটা করব। কথা রাখাটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় কথা এবং মানুষের জীবনের সবচেয়ে বড় ভাষা। সেদিন আমি সত্যিই ভেবেছিলাম, লিখে তো দিলাম, পারবো তো করতে, কিন্তু আমি খুশি হয়েছিলাম যখন 5 বছর পরে হিসেব নিতে গিয়ে দেখলাম
50,000 কেন, আমরা 1.5 লাখ পুকুর কেটে ফেলেছি প্রায়। এবং সেদিন আমি সত্যি একটা তৃপ্তি পেয়েছিলাম। আর এখন প্রায় 3 লক্ষ পুকুর আমাদের সরকার কেটেছে এবং আমরা চেক ড্যাম করেছি। চেক ড্যামগুলো এত ভালোভাবে করা হয়েছে, সেখানে খুব ভালোভাবে জল ধরা হচ্ছে। একটা ছোট্ট ঘটনা আপনাদের বললে আমার অভিজ্ঞতা কাজে লাগবে। প্রতি বছর যখন ডিভিসির জলে বন্যা হয়, ধরুন বিশেষ করে উলুবেড়িয়া অঞ্চলটা, বাগনান, উদয়নারায়ণপুর এবং ওদিকে খানাকুল গোঘাটের কিছুটা, বর্ধমান বীরভূমের কিছুটা, তখন আমি উদয়নারায়ণপুরের দিকে প্রায় যাই বন্যার সময়। তো গতবারের আগের বার আমি যখন গেলাম, আমাকে পুলক, মানস, রাজারা একটা ভালো কথা বললো, দিদি একটা জিনিস লক্ষ্য করছেন? আমি বললাম কি? বললো আগে জলটা আসতো দেখুন, এখন কিন্তু 3 কিলোমিটার আগে দেখবেন ওই জলটা 3 কিলোমিটার কিন্তু বেঁচে গেছে এই জল ধরো করবার জন্য, কারণ জলটা পুকুরে ডুবে যাচ্ছে। আর আমরা ইরিগেশন ক্যানেলগুলো তৈরি করেছি, আমরা ওটাকে ড্রেজিং করছি, আমরা নালাগুলো পরিষ্কার করছি, আমরা চেক ড্যামগুলো তৈরি করেছি, ফলে আমার জলটা ভরে যাচ্ছে অন্য জায়গায়। ফলে আমি কিন্তু এই 3 কিলোমিটার বিস্তীর্ণ অঞ্চল আমি কিন্তু বন্যা থেকে মানুষকে বাঁচিয়ে দিলাম। অর্থাৎ দেখুন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারো হাতে নেই, কিন্তু মনে রাখবেন এটা যেমন জল ধরতে বন্যাতে আমার কাজে লাগছে, বন্যা করতে দিচ্ছি না, অনেকটা অঞ্চল বাঁচানো হচ্ছে, তেমনি মনে রাখবেন যখন জল থাকে না, বুক ফেটে যায়, মাটি ফেটে যায়, জল কিন্তু মানুষ পায় না। আমাদের অনেকগুলো রুক্ষ জেলা আছে, পুরুলিয়া আমরা বলি রূপসী বাংলা, রূপসী বাংলার সব আছে, কিন্তু জলটা খুব কষ্টকর, মাটি শুকিয়ে যায়। আমাদের বীরভূমের একটা অংশ আছে, আমাদের বাঁকুড়ার কিছুটা আছে, আমাদের পুরুলিয়া তো বেশ ভালোই আছে। নর্থ বেঙ্গলে অতটা আমাদের বৃষ্টি টিষ্টি হয়, বরঞ্চ জলটা বেশি হয়ে যায়, কিন্তু সাউথ বেঙ্গলে জলের প্রবলেম অনেক সময় অনেকটাই হয়। কিন্তু এই জল ধরো কর্মসূচি করে, চেক ড্যাম করে, ইরিগেশন ক্যানেলগুলো সংস্কার করে অনেকটা আমরা লাভবান হয়েছি। এখন যেমন আমরা দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলি বৃষ্টির জলটাকে ধরে রাখতে, আমার ছাতেও যদি আমি জল ধরে রাখি, আমার একটা নতুন বাড়ি হচ্ছে, আমি যদি তাতে একটা পার্ক বানাতে পারি, ওপরে একটা সুইমিং পুল বানাতে পারি, আমি জলও কিছুটা ধরে রাখতে পারি। রেন ওয়াটার হারভেস্ট যেটা আমরা বলি, তাতে আমাদের অনেকটা কাজেই লাগে। এবং এটা তো ঠিক জলের সাথে শরীরের সম্পর্ক, যেটা অরিন্দমদা বলছিলেন খুব কারেক্টলি, যে আমাদের শরীরের 3 ভাগ জল, আবার দেখবেন এই পৃথিবীতেও 3 ভাগ জল থাকলেও এই জল ক্রমশ কিছু কিছু জায়গায় সংকট দেখা দিচ্ছে। এবং কেউ অনেক বৈজ্ঞানিকরা বলছেন আগামী 20 বছর বাদে অনেক মানুষ দেখবেন পেট্রোলের থেকে জলের দাম বেশি হয়ে যাবে, পানীয় জল পাওয়া যাবে না, এমন একটা অবস্থা অনেক জায়গায়। এই অবস্থায় আমরা মনে করি আগাম প্রিকশন নেওয়া সবচেয়ে উচিত। আপনি দেখলেন আপনার সর্দি কাশি একটু জ্বর হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রিকশনটা নিলে তাহলে দেখবেন ওষুধ খেলে ঠিক মতো বা ডাক্তার দেখালে বা চিকিৎসা করলে জ্বরটা সেরে যাবে। আর সেটা না করে আপনি যদি ভাবেন ও একটা ঠিক আছে, আজ আছে কাল সেরে যাবে, পরশু সেরে যাবে, কখনো কখনো কিন্তু রোগে ভোগায় লোককে, এবং সেই অসুখটাই প্রথমে ধরা পড়লে যে সেরে যেতে পারতো, আমরা ভাবি হয়তো হয়ে যাবে, অনেক সময় নেগলেক্ট করি, পরে কিন্তু সেটা সারে না, অনেক সময় জীবনও চলে যায় দুরারোগ্য ব্যাধিতে। সুতরাং সবটাই মনে হচ্ছে যে আমাদের মনে হয় কখনো কখনো করব, কখনো কখনো মনে হয় করব না। আমি আজকে এই প্রোগ্রামটা আসার আগে স্নান করতে গিয়ে মাপছিলাম আমি কতটা জল লাগে আমার স্নান করতে। কেন মাপছিলেন বলুন তো? মাথায় ঢুকে গেছে, ব্রেনে যদি একবার কিছু ঢুকে যায়, এই যে বিমানদা বলছিলেন কথাটা কিন্তু খুব ছোট কথা নয়, যে আমি একটা জল খেলাম, আমরা কি করি সত্যিই তাই, অর্ধেকটা খেলাম, খেয়ে ফেলে দিয়ে চলে এলাম। আমি কিন্তু এটা করি না, মোটেই করি না। আমি একদম পুরো জলটা যতক্ষণ শেষ না হচ্ছে ওটা রেখে দিই কাছে সযত্নে। তার কারণ ওটাকে আমি নষ্ট করব কেন? কত মানুষ আছে এক ফোঁটা জল পায় না। আমার একটা ব্যাড হ্যাবিট বলুন বা গুড হ্যাবিট বলুন, ছোটোবেলা থেকে আমরা শিখেছি, আমাকে আমার বাড়ির লোকেরা ঝগড়া করে। কেন ঝগড়া করে? মানে বাড়ির কারোর সাথে আমার সেরকম এখন আর অত যোগাযোগ নেই, খুব কম, কোনো অকেশানে দেখা হয় দিস মাস, আমি তো একাই থাকি। কিন্তু
বউরা যখন যখন আসে বলে দিদি তুমি পুরোটা ঘরই প্রায় অন্ধকার করে রেখে দাও, লাইট জ্বালাও না, তুমি কি কিপটে? আমি বলি কিপটে না, আমার কথা হচ্ছে কিপটে টিপটের ব্যাপার নয়, আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু ইউজ করব। এবং শুধু বাড়িতে নয়, আমি যে কোনো সার্কিট হাউসে গিয়েও যদি থাকি, আমার কাজ হচ্ছে আমি ঘর থেকে বেরোবার আগে আমি নিজে ফ্যান লাইট সব অফ টপ করে তারপরে আমি বেরোই। তার কারণ হচ্ছে এটা আমি যেন না ভাবি এটা গভর্নমেন্টের প্রপার্টি, গভর্নমেন্টের বিল পড়বে আমার আর কি, গভর্নমেন্ট দেবে। আরে গভর্নমেন্টটা কার? জনগণের। গভর্নমেন্টের টাকাটা কার? জনগণের। কোথাও কোথাও দেখবেন সারাদিন লাইট জ্বলছে, কেউ ভাবেও না। আমি ভাবি আরে লাইটটা জ্বলছে কিন্তু পিটারটা পুড়ে যাচ্ছে। বিদ্যুৎটাকেও তো বাঁচাতে হবে। বিদ্যুৎ বাঁচানো মানে হচ্ছে আপনার পরিবেশ বাঁচানো। আমি যদি আমার ঘরের বিদ্যুৎটা কিছুটাও বাঁচাই, জল বাঁচান জীবন বাঁচান যেমন একটা ব্যাপার, বিদ্যুৎ বাঁচানোটাও একটা ব্যাপার, সবুজ বাঁচানোটাও একটা ব্যাপার। আমরা লক্ষ লক্ষ গাছ দিই এখন, এবং যত বাচ্চা জন্মায় একটা করে গাছ দিই। তার কারণ হচ্ছে একটা নতুন চারা একটা নতুন শিশুকে নিয়ে জন্মাচ্ছে। শিশুটার যখন 18 বছর বয়স হবে, গাছটারও 18 বছর বয়স হবে। গাছটার তখন কিন্তু 3-4 লাখ টাকা দাম হবে, কমার্শিয়ালিও হবে, এবং গ্রিনারির দিক থেকেও এটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে। আমরা এখন লক্ষ লক্ষ গাছ দিই, তার কারণ হচ্ছে সবুজ বাঁচাতে হবে, সবুজ ধ্বংস করো না। এটা আমি সব সময় বলি যে সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও, সবুজ ধ্বংস করো না, সৃষ্টিকে উপড়ে ফেলো না। ওরাও তো বাঁচতে চায়, ওরাও তো হাসতে চায়, ওদের মাঝেই হাসি ফোটাও, ওদের মাঝেই দৃষ্টি ফোটাও, ওদের মাঝেই বিবেক জাগাও। এগুলো সব আমাদের স্লোগান। আমরা যেমন আমাদের সরকারের পক্ষ থেকে মনে রাখবেন, প্রথম আমরা মাটি তীর্থ তৈরি করেছিলাম, আর আমরা মাটি দিবস পালন করতাম বর্ধমানে 12 সাল থেকে। 2013 সালে আমরা মাটি দিবস ঘোষণা করলাম। আমরা গর্বিত বাংলা। হয়তো অনেকেই আমরা বেশি নেগেটিভ কথা নিয়ে আলোচনা করি, পজিটিভগুলো আলোচনা করি না। ভবিষ্যতে এগুলো কাজে লাগবে, জেনে রাখবেন। ইউনাইটেড নেশনস মাটি দিবস ঘোষণা করলেন 2015-এ, কিন্তু বাংলা এটা করেছিল 2013 সালে, অর্থাৎ আমরা অনেকটা এগিয়ে। কন্যাশ্রী আমরা যখন চিন্তা করলাম, বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের নিজে পায়ে দাঁড়ানো, পরিবারগুলোকে সাহায্য করা, মেয়েদের তারা যে গর্বের বস্তু, তারা যে গর্বের সম্পদ, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যখন কন্যাশ্রী করলাম, কন্যাশ্রী এতটা সফল হবে ভাবতে পারিনি। আজকে আমার গর্ব হয় যখন কন্যাশ্রী গানটা হয়, যে কন্যা কন্যা কন্যা, আমি কন্যাশ্রী, আমি ভাগ্যশ্রী, আমি যশস্বী, আমি তেজশ্রী, আমি সর্বশ্রী, আমি আস্থা, আমি আস্থা। এই যে কথাগুলো, একটা মেয়েকে ছোট্ট থেকে বড় করবার জন্য তার এই কথাগুলোর মধ্যে দিয়েই সে তার প্রেরণা পায়, সে নিজেকে নিজে পায়ে দাঁড় করায়, তার বড় হবার বাঞ্ছা মনে জোগায়। মনে রাখবেন, সবুজ সাথী, সবুজ সাথীটা কি? সাইকেল হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রি। গ্রামে গ্রামে অনেক জায়গায় 3-4 কিলোমিটার পর্যন্ত স্কুলে যেতে হয়, সেসব জায়গায় সাইকেল নিয়ে ছেলে মেয়েরা স্কুলে যায়। তাদের ক্লাস 9কে, আগে আমরা প্রথমবার 9, 10, 11, 12 দিয়েছিলাম, তারপরের বছর থেকে আমরা ক্লাস 9কে দিই, যাতে 9, 10, 11, 12 কভার হয়। আমরা প্রায় 1 কোটি ছেলে মেয়েকে বিনা পয়সায় সাইকেল দিয়েছি, সবুজ সাথী সাইকেল। অর্থাৎ এই প্রোগ্রামগুলো কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা সামাজিক প্রোগ্রাম, সুন্দর প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে সৃষ্টি হয়, এবং সৃষ্টি না থাকলে স্রষ্টা কখনো জন্মায় না, আর সৃষ্টি না থাকলে মানুষের দৃষ্টি কখনো মুক্তাঙ্গন তৈরি করতে পারে না। মানুষের দৃষ্টিটা হচ্ছে মানুষের থার্ড আই, মানুষের ভিশন। এবং তাই আগামী দিনও আসুন, আমরা সবাই, আলাপন বন্দ্যোপাধ্যায় নিজে লিখেছেন, যেটা আমরা শপথ বাক্য হিসেবে পাঠ করলাম, থ্যাঙ্কস। এবং সতীনাথ দা এবং ওখানেও সঞ্চারিকা ছিল, আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, যারা সারাক্ষণ বাংলার বুদ্ধিজীবী, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক প্রেমী মানুষ, চলচ্চিত্র সঙ্গীত প্রেমী থেকে শুরু করে, বই প্রেমী থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আমার বিদ্যালয় থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, সমাজের বিশিষ্ট জন থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, যারা এই রাস্তায় দাঁড়িয়েও এই প্রোগ্রাম প্রত্যক্ষ করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। প্রতি 12ই জুলাই জল ভরো দিবস, সেভ ওয়াটার ডে আমরা প্রতি বছর পালন করব। যেমন আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ
অনেকে আপনারা জানেন না কত অ্যাক্সিডেন্ট কমে গেছে জানেন, টাচউড বলতে হয় আমায়, কারণ আমি আবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন আবার ওটা কাউন্ট হয়ে যাবে, তখন হয়তো সংখ্যাটা বেড়ে যাবে, এটা আমি চাই না। সেই জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ করে জেনে রাখবেন। এই 2-3 বছরের মধ্যে সম্ভবত 16তে আমরা আমরা শুরু করেছিলাম 2016 বীরেন্দ্রজি, হ্যাঁ 14 ও 16, মাত্র 1 বছরের মধ্যে যদি আপনারা হিসেব দেখেন 1-2 বছরের মধ্যে, তাহলে দেখতে পাবেন ইভেন সুপ্রিম কোর্টও এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে কিভাবে অ্যাক্সিডেন্টাল রেটটাকে আমরা কমিয়ে দিয়েছি। সুতরাং 8 জুলাই হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ ডে, এটা এভরি ইয়ার সেলিব্রেট হবে। যেমন আমরা খাদ্য দিবস পালন করি 16ই আগস্ট, যেমন আমরা কন্যাশ্রী দিবস 14ই আগস্ট আমরা পালন করি। এইভাবে মনে রাখবেন আমরা যেমন উত্তম কুমারের মৃত্যুদিনটা মহানায়ক দিবস আমরা পালন করি, এরকম 24শে জুলাই। কাজেই এই ধরনের অনেকগুলো দিন আছে। যেমন ভাষা দিবস বাংলাদেশ 21শে ফেব্রুয়ারি করেছিল, যেহেতু বাংলা ভাষার প্রতি তাদেরও একটা অনেক বড় অবদান আছে এবং আমরাও এই ভাষাতেই কথা বলি, ভাষা দিবস আমরা পালন করি, এটা ইউনাইটেড নেশনস কর্তৃক স্বীকৃত। সেরকম অনেকগুলো দিন মনে রাখবেন। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, আমরা যুব দিবস পালন করি। এরকম অনেক দিবস আছে। আমরা যেমন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি, এটা অল ইন্ডিয়া লেভেলে হয়, ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন। আমরা একটা ছাত্র ডক্টরস দিবস যেমন আমরা ডক্টরস ডে পালন করি 1 জুলাই। আমি স্টুডেন্টদের জন্য ভাবতে বলবো সিএসকে একটা ভালো দিন এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা একটা স্টুডেন্টস ডে করব। তাহলে কী হবে, আমাদের সারা বাংলায় যত স্টুডেন্ট আছে সাথে সাথে অন্যরাও সকলে ভাববে দিস ইজ এ স্টুডেন্ট ডে, তারা সেটাকে মনে করে একটা প্রাউড ফিল করবে। কাজেই এই জিনিসগুলোর মধ্যে দিয়ে অনেক সামাজিক মেসেজ যায় এবং মেসেজ যাবে। আগামী দিন যে কথাগুলো আমরা বললাম সবটা মনে না রাখলেও কিছুটা মনে রাখলে দেখবেন অনেক কাজ হবে। চেন্নাই আপনারা জানেন তো, মানসদা বলছিলেন চেন্নাইতে কয়েকদিন আগে সব বন্ধ হয়ে গেছিল, জল ছিল না, চেন্নাই শহরে একটুও জল পায়নি। ফলে কর্মস্থল থেকে শুরু করে শিক্ষালয় থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ ছিল। এটা মনে রাখবেন, এটা যাতে না হয় আমাদের এখন থেকে আমাদের নিউ জেনারেশনের জন্য ভবিষ্যতের বার্তা তৈরি করে দিতে হবে। তাই আসুন আমরা যেটা শুরু করে দিলাম, আমাদের ছাত্রছাত্রীরা আগামী দিন এগুলোকে ধরে রাখবে, নতুন প্রজন্ম এটাকে নিয়ে এগিয়ে চলবে। আর আমি বিশেষ করে সিনেমা যারা কাজ করেন, টিভি সিরিয়ালে যারা কাজ করেন, অরিন্দম দা, রাজ সহ এখানে সকলেই আছেন, তাদেরও বলবো তারাও যখন নানা রকম সিরিয়াল করেন, আমাদের লীনাদিরও অনেক সিরিয়াল করেন, অন্যান্য টিভি চ্যানেলগুলোও করেন, সেই সিরিয়ালগুলোর মধ্যেও যদি আপনারা কখনো কখনো এই পাবলিক মেসেজগুলো, সামাজিক মেসেজগুলো সমাজের স্বার্থে একটু একটু করে প্রস্ফুটিত করেন, তাহলে আমার মনে হয় আমরা সবাই সামাজিক দায়িত্ব পালন করতে পারবো। আর বিশেষ করে আমার মিডিয়ার কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে টিভি চ্যানেলগুলোর কাছে, অনেক কাজ করেন আপনারা, অনেক বিজ্ঞাপন নিয়ে যেমন কাজ করেন, আপনারা অনেক সময় সিএসআরও করেন। আপনাদের এমনিতে তো সিএসআর নেই, কখনো কখনো একটু এই সামাজিক প্রোগ্রামগুলো যদি একটু তুলে ধরেন, আমার মনে হয় সেটা ভালো হবে এবং সুন্দর হবে। আমি এটুকু বলে, প্রেস ক্লাবেরও 22শে জুলাই তাদের প্রোগ্রাম আছে, আমি নিজেও যাব, এবং আপনারাও যে গ্রিন এবং সেভ ওয়াটারের উপরে হাঁটাহাঁটি করবেন, এবং বইমেলা বুক ফেয়ার গিল্ড কমিটিও বলছিল বইয়ের জন্য হাঁটুন, তারাও প্রোগ্রাম করবে। প্রত্যেকটা প্রোগ্রামে আমরা সকলেই পার্টিসিপেট করব, কারণ এই সমাজে আমি মনে করি আমরা সবাই সবার জন্য ব্যক্তিগতভাবে একটা ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু জলকণা দিয়েই কিন্তু একটা সাগরের সৃষ্টি হয়, একটা মানুষ দিয়েই কিন্তু মনে রাখবেন মানুষের মহাসমুদ্র তৈরি হয়, সামাজিক চেতনার তৈরি হয়, বিশ্বের ভাবনার তৈরি হয়। বাংলা আজও যা ভাবে সারা পৃথিবী কাল ভাবে। আসুন না, আজ বাংলা যা ভাবে সারা পৃথিবী কাল ভাববে, এটা নিয়ে আমরাই আমাদের কাজ শুরু করি। শেষটা না হয় সবাই করুক, আমরা শুরুটা করে দিলাম, এই শুরু থেকে এটা যেন আমরা ধরে রাখতে পারি, আমরা যেন ভুলে না যাই, প্রতি বছর আমরা যেন প্রতি ব্লকে ব্লকে এটা পালন করতে পারি। আরও পুকুর আমাদের কাটতে হবে, আরও চেকড্যাম আমাদের করতে হবে। ইরিগেশনে নবীনরা আছে, পঞ্চায়েতকেও আমি বলছি, এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলছি, ল্যান্ড ডিপার্টমেন্টকেও বলছি, ফিশারিজ ডিপার্টমেন্টও মাছ দেয়, ছোটো ছোটো মাছ ছেড়ে দিই আমরা সেই জলে, ফলে একটা লাইভলিহুডও হয়ে যায় যারা স্থানীয় মানুষ আছে। কাজে আমি যখনই হেলিকপ্টারে যখন ওপরে কখনো আমায় যেতে হয়, আমি গেলে নিচের দিকে তাকিয়ে থাকি কোন জায়গাটায় জল নেই,
কোন জায়গাটায় পুকুরটা ঠিক মতো কেটেছে আর কোন জায়গাটায় পুকুর ঠিক মতো কাটেনি। আমি কিন্তু লক্ষ্য করতে করতে যাই, আমি দেখতে দেখতে যাই কোন জায়গাটায় রাস্তা কানেকশন আছে, কোন জায়গাটা নেই। অনেক কিছু ইচ্ছা করলেও মনে রাখবেন পয়সা সবসময় আমাদের সুযোগ দেয় না। আমাদের এখনও 55,000 কোটি টাকা এবছরও আমাদের ফেরত দিতে হবে। তা সত্ত্বেও যে সামাজিক কর্মসূচি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের আছে, আমি মনে করি এই সামাজিক কর্মসূচি সোশিও ইকোনমিক প্যারামিটারে বেঙ্গল ইজ দ্য বেস্ট, বেঙ্গল ইজ দ্য বেস্ট অ্যান্ড বেঙ্গল ইজ দ্য বেস্ট। বেঙ্গলের ধারে কাছে কেউ থাকতে পারবে না। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমাদের অনেক অনেক অন্তরের অভিনন্দন, ধন্যবাদ। আজকে আবার উল্টো রথ আছে। ছোট ছোট ছাত্রছাত্রীরা যারা এসছে তাদের কিছু খাবার দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না? স্কুল ডিপার্টমেন্ট তাদের কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে কি নেই? আছে স্কুল ডিপার্টমেন্ট? বাচ্চাদের খাবার দিয়েছে কি দেয়নি? প্যাকেট দেয়নি এখনো। যাওয়ার সময় গাড়িতে দেবে কি? আচ্ছা, যাওয়ার সময় গাড়িতে দেওয়া হচ্ছে, না দিলে আমায় বলবে কিন্তু, ঠিক আছে? আমি একটা ছোট্ট চিঠি লিখে আমায় পাঠিয়ে দেবে, তা নাহলে আমি ধরবো, অন্যদিন পাঠাবো। ভালো থেকো সকলে, খুব অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো। তোমরাও স্কুলে যখন পড়বে মাঝে মাঝে বলবে সবুজ বাঁচাও, জল বাঁচাও, বিদ্যুৎ বাঁচাও, মানুষ বাঁচাও, প্রাণ বাঁচাও। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।